আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ ও প্রবাস থেকে যে সমস্ত মুসলমানেরা এই আলোর পথে টিভি চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওর প্রত্যেকটি কথা যাদের কর্ণকহরে যায় পড়ছে, আমার সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা ফেসবুকে অযথা কিছু না লিখে আপনাদের একটাই দাবি হোক, যেটা আপনারা অন্তঃস্থল থেকে কামনা করছেন। একে অপরের সাথে বসলে কথোপকথনে বারবার যে কথাটা আপনারা উল্লেখিত করছেন, সেই বিষয়গুলো আপনারা ফেসবুকে লেখালেখি করুন। কারো গীবত না বলে সত্যনের পতাকাবাহী বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান এবং সমস্ত উলামায়ে কেরামকে আমি আমার ক্ষুদ্র জবানে ক্ষুদ্র মানুষ হিসাবে আমি বলতে চাই, আপনারা মুখে বলছেন, মহা সমাবেশের মঞ্চ গরম করছেন বক্তব্যের মাধ্যমে, আমরা ঐক্য হয়েছি, কিন্তু আমরা এখনো ঐক্যের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। এই বাংলাদেশের প্রায় 15 কোটি মুসলমানদের দিলের একটাই তামান্না, উলামায়ে কেরাম কখন এক প্ল্যাটফর্মে আসবে, এক কাতারে দাঁড়াবে, সবাই একজুট হয়ে ঐক্য হয়ে রাজনীতির মঞ্চে, রাজনীতির মাঠে ইসলামের রাজনীতি নিয়ে দাঁড়াবে একটা ব্যালট বাক্সের মাধ্যমে। আর আমরা জনগণ সেই ব্যালট বাক্সকে ভরে দিব আমাদের মূল্যবান ভোট দিয়ে। সুতরাং সমস্ত উলামায়ে কেরামকে আহ্বান করব, আপনারা এক প্ল্যাটফর্মে আসুন, ঐক্যবদ্ধ হন, দেশ ও জাতির সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করুন। জাতি চায় আপনাদেরকে ঐক্যবদ্ধ হিসাবে দেখার জন্য, জাতি চায় আপনাদেরকে এক কাতারে দেখতে, এবং আগামীর রাজনীতি যেন কোরআনের রাজনীতি হয়, আগামীর শাসন ব্যবস্থা যেন কোরআনের শাসন ব্যবস্থা হয়, আগামীর রাষ্ট্র পরিচালনা যেন উলামায়ে কেরামের মাধ্যমে হয়, আগামী দিনে রাষ্ট্রীয় মসনদে বসে এ জাতিকে দিক নির্দেশনামূলক কথা বলুক উলামায়ে কেরাম। এটাই জাতির দিলের এক ও অভিন্ন তামান্না।